এই যে এত ক্যাত ফ্যাত মেরে আমি এখন হাঁটছি, আসলে আমি সেদিন গিয়েছিলাম একটা বিজয়া সম্মেলনের অনুষ্ঠানে। আমি আর আমার সাথে ছিল আমার বান্ধবী, আরও অনেকে গিয়েছিল। তো এখন যাচ্ছি আমরা, কল্যাণীতে ছিল আমাদের অনুষ্ঠানটা। তো এখন আমরা কল্যাণী স্টেশনে আছি। আমি আমার বান্ধবী কোথাও বেরোলে এত ভদভদ করি, মানে সত্যি কথা বলতে ট্রেনে হোক বা অটো টোটো যাই হোক না কেন, যে কোনো গাড়িতে আমরা এত বক 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 করি, গাড়িওয়ালার বোধহয় মাথা খারাপ হয়ে যায়, টোটোওয়ালা বা অটোওয়ালা যেই থাকুক না কেন। আর ট্রেনে হচ্ছে গিয়ে আমাদের আশেপাশে যে মানুষগুলো থাকে তাদের হয়তো মাথা খারাপ হয়ে যায়। আমাদের ভদর ভদর থামেই না, আমরা ভদভদ ভদভদ করতে করতেই যাই সারা রাস্তা কন্টিনিউ। সেদিন বিজয়া সম্মেলনের অনুষ্ঠান ছিল, তার পাশাপাশি আমাদের নদিয়াতে প্রথমবারের মতন একটা কোম্পানি লঞ্চ হয়েছিল, তার নাম হচ্ছে গ্ল্যামওয়েল স্কিন সায়েন্স। তো সেই সম্পর্কে একটু কিছু স্যাররা বলছিলেন। আর তারপরে আমি ওখানে একটু মানে ধাঁধা টাইপের কিছু ধরছিল, তার আনসার দিতে পারলে একটু ছোট্ট একটা গিফট ছিল। তো আমি একটার উত্তর দিয়ে গিফটটা পেয়েছিলাম, একটা রোজ আর একটা চকলেট। তো গিফট পাওয়ার পরে সেখানে আবার আমাদেরকে একটা করে ডায়েরি আর গ্ল্যামওয়েল স্কিন সাইন্সের প্রোডাক্ট এবং তার ডিটেলস সম্পর্কে লেখা আছে একটা কাগজ দেওয়া হয়েছিল। আমি আর আমার বান্ধবী কোথাও গিয়ে খেয়ে দিয়ে কাজ না পেলে এই সমস্তই করি। এখানে আমরা কেন দাঁত খিচাচ্ছিলাম জানি না। ওর প্রোডাক্ট ইউজ করে খুব ভালো লেগেছে এবং ও যে ছোটখাটো অনুষ্ঠানে আমাদের সব থেকে বেশি মনে করে। এখানে এই দিদিরাও কিছু বলছিল। আমাদের মেন প্রোগ্রাম অর্গানাইজার ছিল হচ্ছে দীপিকা দি। তো অনেকদিন ধরেই দীপিকা দির থেকে আমরা প্রোডাক্ট নিয়ে তারাই তার দীপিকা দির সম্পর্কে কিছু বলছিল, সেগুলো আমরা একটু শুনছিলাম। একটা কেক কাটিং হয়েছিল, যেহেতু গ্ল্যামওয়েল নিউলি লঞ্চ হচ্ছে নদিয়াতে ফার্স্ট টাইমের জন্য, তো একটা কেক কাটিং হয়েছিল। আর শেষে তো সবাই দারুণ মজা করেছি আমরা, প্রচুর নাচানাচি, খাওয়া দাওয়া, ফুচকা স্টল দিয়েছিল, বিজয়া সম্মেলনী ছিল তো লাড্ডু দিয়েছিল, লাড্ডু খেয়েছিলাম, দারুণ মজা করেছি। এখানে আমি আমার বান্ধবীকে বলছিলাম যে চল নাচ, ও আমাকে বলছিল তুই নাচ। তো আমি বলছিলাম না ভাই, আমি নাচতে পারি না। মানে সত্যি কথা বলতে আমি যদি নাচা শুরু করি সেটা রীতিমতো ভাসান ডান্স হয়ে যাবে। তো ওখানে নিজেকে কন্ট্রোল করেছিলাম, নাচেনি, লোকে মাতাল বলবে আমাকে। যাই হোক, অত কিছু খাওয়ার পরে আমি আর আমার পেটুক বান্ধবীর খেয়ে পোষায়নি, তাই আমরা আবার গিয়েছিলাম বার্গার কুইনে পিৎজা খেতে। পিৎজা তার সাথে চিকেন নাগেটস বলে কিছু একটা ছিল। যাই হোক, চিকেন নাগেটসই বোধ হয়, অনেকদিন আগেকার ভিডিও তো আমি মনে করতে পারছি না, কিছু একটা ছিল, যাই হোক হবে। ওখানে খেতে বসেও আমাদের বগর বগর থামেনি। আমরা খাওয়া দাওয়া বাদ দিয়ে আগে বক বক করি, মানে আগে আমাদের ভদর ভদর করতে হবে, তারপরে সব কথা, মানে বকাবকি শেষ করে গল্প আড্ডা হাসি ঠাট্টা শেষ করে তারপরে আমরা খেলাম। খেয়ে দিয়ে বাড়ি ফেরার পথে আমি আবার একটু ক্যাটফাট মানে ভিডিও বানাচ্ছিলাম। মানে আমাদের যেখানেই যাই না কেন ভিডিও অ্যান্ড ছবি ইজ মাস্ট, ঠিক আছে? আমাদের অন্য কিছু না হলে চলবে, খাওয়া দাওয়া চলে যাক, আগে আমাদের ভিডিও তুলতে হবে আর ছবি তুলতে হবে, ব্যাস। তাহলে আমাদের মন শান্তি, খাওয়ার দরকার নেই। আমার তো মাঝে মধ্যে মনে হয় আমরা কোথাও ঘুরতে যাই না, আমরা যাই ছবি তুলতে আর ভিডিও করতে। ছবি তোলা ভিডিও তোলা একদম ঠিকঠাক মতো হলে দিল কো তসল্লি মিল যায়গি, ব্যাস, তারপরে বাড়ি চলে